উম্মতের প্রতি নবী পাকের দয়া। আসলে যদি উম্মতের প্রতি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া আমরা বর্ণনা করতে থাকি, দর্শকবৃন্দ শুনতে থাকবে, কিন্তু শেষ হবে না। জগৎ দুনিয়া অনেক বড়, এটা আমরা সবাই জানি, কিন্তু দুনিয়ার নির্দিষ্ট একটা সীমা রয়েছে। একটা অংশ শুরু, আরেকটি অংশ শেষ। জমিন অনেক প্রশস্ত, কিন্তু এটারও একটা নির্দিষ্ট সীমা রয়েছে। সমুদ্র অনেক গভীর, কিন্তু এরও একটি নির্দিষ্ট গভীরতার পরিমাণ রয়েছে এবং কিনারা রয়েছে। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতের প্রতি দয়ার যে সমুদ্র, দয়ার যে ভান্ডার, যেটাকে আমরা বলি দয়ার যে রয়েছে, যে দয়া রয়েছে, মাপকাঠি রয়েছে, সেটার কোনো নির্দিষ্ট পরিমাণ সীমারেখা নেই। সেটা আল্লাহ তাআলা এবং তার রসুল ছাড়া রসুলই ভালো জানেন, আমরা কেউই জানি না। কারণ দয়া এমন দয়া করেছেন নবী পাক। যদি আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অধ্যয়ন করি, আমরা দেখব নবী পাক সদা সর্বদা উম্মতের প্রতি দয়ার এমন উদাহরণ বর্ণনা করেছেন, এমন উদাহরণ দেখিয়েছেন, যেটি কিয়ামত অবধি সকল উম্মতের জন্য স্মরণীয়। আজকে দুনিয়াতে যদি কেউ কারো প্রতি দয়া করে, একদিন করলো, 2 দিন করলো, 3 দিন করবে না। আচ্ছা, মানুষের প্রতি দয়া করে নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট বিষয়ের প্রতি। আজকে দেখবেন যদি আমরা দেখি, সন্তানের জন্য সবচেয়ে বেশি আপন হচ্ছে তার মা, পিতামাতা, আর পিতামাতার মধ্যে হচ্ছে তার মাই হচ্ছে সবচেয়ে দরদি। কিন্তু দুনিয়াতে মা দরদি, আখেরাতে কিন্তু তার এই দরদ মমতা কাজে আসবে না। কারণ কিয়ামতের ময়দানে মায়ের মমতা দিয়ে কাজে আসবে না, মা নিজেকে নিয়ে টেনশন করবে। তো মায়ের নির্দিষ্ট মমতা হচ্ছে দুনিয়াতে, কিন্তু নবী পাকের যে দয়া, নবী পাকের যে মমতা, সেটা দুনিয়াতে রয়েছে, আখেরাতে রয়েছে। কবরে দেখুন, হাসরে দেখুন, মিজান, পুলসিরাত, কবরও যিনি রসুল পাক, কবরও যার জলওয়া নসিব হবে, যার সাদকায় কবরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে, তিনিও নবী পাক। যিনি কিয়ামতের ময়দানে উম্মতকে দয়া করবেন, উম্মতকে শাফায়াত করবেন, উম্মত যার সাদকায় আরশের ছায়াতল নসিব হবে, তিনিও নবী পাক। যেই উম্মত যেই নবী পাকের ভালোবাসার কারণে হাউজে কাউসার পান করবে, তো কিয়ামতের ময়দানেও যিনি শাফায়াত করবেন উম্মতকে, তিনিও রসুল পাক। মিজানের পাল্লায়ও যিনি কাজে আসবে, যার দয়া কাজে আসবে উম্মতের জন্য, তিনিও নবী পাক। নবী পাকের মতো দরদি দয়া উম্মতের প্রতি কেউ করেনি, করছে না, ভবিষ্যতেও করবে না। আচ্ছা, এটার পরিকল্পনা আসবে না যে কেউ করবে। কেন আসবে না? কারণ স্বয়ং আল্লাহ তাআলা ইরশাদ করেন কোরআনে পাকের মধ্যে যে উম্মতের প্রতি নবী পাক কেমন দরদি। আল্লাহ তাআলা 11তম পারা সূরা তাওবার 128 নং আয়াতে ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই তোমাদের নিকট তাশরিফ এনেছেন তোমাদের মধ্য থেকে ওই রাসূল, যার নিকট তোমাদের কষ্টে পড়া কষ্টদায়ক, তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনাকারী, মুসলমানদের উপর পূর্ণ দয়াদ্র ও দয়ালু। আল্লাহ তাআলা স্বয়ং উম্মতকে দেখিয়ে দিয়েছেন, উম্মতকে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে দিয়েছেন যে নবী পাক হচ্ছে সে ব্যক্তিত্ব, কিয়ামত অবধি নবী পাকের মতো দয়া উম্মতের প্রতি কেউ করতে পারবে না। আর